কোনো জায়গায় যাওয়া এই অর্থে কিন্তু আমরা ইংলিশে অনেকগুলো ভার্ব ব্যবহার করে থাকি। যেমন গো, হেড, অ্যাপ্রোচ, ডিপার্ট, বিন, লিভ। কিন্তু কখন কোনটা ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গো, যেটা একদম বেসিক স্বাভাবিক আমরা সবাই জানি। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সাধারণত আমরা গো এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি এবং গো এর পর সাধারণত আমরা টু প্রিপোজিশন ব্যবহার করার পরে প্লেসদের নামটা উল্লেখ করতে পারি। ওকে, যেমন আই গো আই গো টু ওয়ার্ক এভরি ডে, আমি প্রত্যেকদিন কাজে যাই। তারপর ওয়ের আর ইউ গোয়িং, ওয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। সিম্পলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা গো ভার্ব ব্যবহার করি। গো ভার্বের তিনটা ফর্ম হচ্ছে গো, ওয়েন্ট, গো পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। কিন্তু অনেক জায়গায় আমরা গো ভার্ব ব্যবহার করার পর টু ব্যবহার করি না, সিম্পলি আমরা গো ব্যবহার করার পর প্লেসের নামটা উল্লেখ করি। যেমন আমরা গো হোম বলবো, কখনোই আমরা এভাবে বলতে পারি না গো টু হোম। হোমের সাথে কখনোই টু হয় না। তাহলে এরকমই কয়েকটা ওয়ার্ড আছে, আমি লিখে দিচ্ছি। এগুলো জায়গায় সাধারণত আমরা গো এর পর টু প্রিপোজিশনটা ব্যবহার না করে ডাইরেক্টলি প্লেসগুলো বলি। গো হোম, গো অ্যাব্রড, গো দেয়ার, গো হেয়ার, অথবা গো ডাউন টাক, গো আপস্টেয়ার্স, গো ডাউনস্টেয়ার্স। ওকে, আচ্ছা, এবার দেখি আমরা লিভ। কোনো জায়গায় যাওয়া অর্থে কখন লিভ এই ভার্বটা ব্যবহার করি। লিভ হচ্ছে একটা ভার্ব যেটার ফার্স্ট ফর্ম হচ্ছে লেফট। লিভ, লেফট এবং একটা ফার্স্ট পার্টিসিপলের ফর্মও কিন্তু লেফট। কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া এই অর্থে আমরা ব্যবহার করি। ধরুন আপনি অফিসে আছেন এবং আপনি অফিস থেকে এখন বের হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আমরা এখানে লিভ এটা ব্যবহার করতে পারি। আই লেফট হোম এট 8, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমি 8টায় বাসা থেকে বের হয়েছি বা বাসা থেকে চলে গিয়েছি। শি লেফট দ্য অফিস আর্লি, সে অফিস থেকে তাড়াতাড়ি চলে গিয়েছে। তাহলে কোনো জায়গায় ত্যাগ করা এই অর্থে আমরা লিভ এই ভার্বটা ব্যবহার করি। আচ্ছা, এখন দেখি ডিপার্ট এই ভার্বটা আমরা কখন ব্যবহার করি। সাধারণত যাত্রা করা এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। যাত্রা করা অথবা রওনা হওয়া। এই ডিপার্ট সাধারণত আমরা বাস, ট্রেন, ফ্লাইট, শিপ এগুলো ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। যেমন দ্য ট্রেন ডিপার্টেড এট 7, এটার অর্থ দাঁড়াচ্ছে যে ট্রেন 7টায় রওনা হলো। তারপর দ্য ফ্লাইট ডিপার্টস এট 10 p.m, এটার অর্থ দাঁড়াচ্ছে ফ্লাইটটি রাত 10টায় ছেড়ে যায়। ওকে, তারপরটা হচ্ছে হেড। হেডটা গো ভার্বের মতোই, সিমিলারলি গো ভার্বের মতোই আমরা হেড এটা ব্যবহার করতে পারি। কিন্তু এটার আরেকটা একদম স্পেসিফিক ব্যবহার হচ্ছে কোনো নির্দিষ্ট ডাইরেকশন অথবা ডেস্টিনেশনের দিকে যাত্রা করা অর্থে আমরা সাধারণত এটা ব্যবহার করি। ধরুন আপনি বাসার দিকে যাচ্ছেন, তাহলে আমরা বলতে পারি আই এম হেডিং হোম, আই এম হেডিং হোম। আমরা যেভাবে বলি গো হোম, এখানেও সেম ভাবে আমরা বলতে পারি হেড হোম। তাহলে আই এম হেডিং হোম, আমি বাসার দিকে যাচ্ছি। আমাদের দিক এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডাইরেকশন, যে আমি কোন দিকে যাচ্ছি। ওকে, যখন আমরা ডাইরেকশনের উপর ফোকাস করব তখন আমরা গো ভার্বের পরিবর্তে হেড এটা ব্যবহার করতে পারি। উই আর হেডিং টু ঢাকা, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা ঢাকার দিকে রওনা হচ্ছে। ওকে, তাহলে আমাদের ডাইরেকশন কোনটা? ঢাকা। আমরা সিম্পলি এভাবে বলতে পারি উই আর গোয়িং টু ঢাকা, এটার অর্থ সেম, যে আমরা ঢাকায় যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। কিন্তু একটু অ্যাডভান্স করার জন্য আমরা গো ভার্বের পরিবর্তে হেড এ ভার্বটা ব্যবহার করতে পারি উই আর হেডিং টু ঢাকা। ওকে, এবার দেখি অ্যাপ্রোচ, এটা কখন ব্যবহার করতে হয়। আচ্ছা, এটার ব্যবহারটা একটু ভিন্ন। যেমন কোনো ব্যক্তি, জায়গা বা জিনিসের দিকে এগিয়ে গিয়ে কাছাকাছি হওয়া এই অর্থে সাধারণত আমরা অ্যাপ্রোচ এটা ব্যবহার করি। কাছে এগিয়ে যাওয়া, অ্যাপ্রোচ এটার অর্থ হচ্ছে যে কাছে এগিয়ে যাওয়া, সেটা যে কোনো জিনিস হতে পারে। যেমন শি অ্যাপ্রোচড দ্য ডোর, এটার অর্থ কি? সে দরজার দিকে এগিয়ে গেল। তারপর শি অ্যাপ্রোচড মি, মানে সে আমার দিকে এগিয়ে এলো। ওকে, এখন প্রশ্ন হতে পারে বিন ভার্বটা আমরা কখন ব্যবহার করি কোনো জায়গায় যাওয়া অর্থে। সাধারণত আমরা যখন কোনো জায়গায় ভিজিট করি তখন আমরা বিন এই ভার্বটা ব্যবহার করি। এটার অর্থ দাঁড়ায় যে
ধরুন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন বা কোনো একটা কাজে গিয়েছিলেন এবং সেখান থেকে ব্যাক করেছেন, তখন সাধারণত আমরা বিন এই ওয়ার্ডটা ব্যবহার করি গো ভার্বের পরিবর্তে। যেমন আই হ্যাভ বিন টু ঢাকা, এটার অর্থ কি দাঁড়াচ্ছে আমি ঢাকায় গিয়েছিলাম এবং ফিরে এসেছি। ওকে, আমার যাওয়া হয়েছে এবং ফিরে আসাটাও হয়েছে। তাহলে এখানে আমি কি করলাম, ঢাকা আমি ভিজিট করেছিলাম। আই হ্যাভ বিন টু ঢাকা। তারপর আমরা জীবনে কোনো জায়গায় যাওয়ার এক্সপেরিয়েন্স করেছি কিনা এটা অর্থে আমরা বিন ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তাহলে এখানেও ভিজিট নিয়ে কথা বলা হচ্ছে। ওকে? তাহলে কোনো জায়গায় ভিজিট করলে এই অর্থে সাধারণত আমরা বিন এটা ব্যবহার করতে পারি। তারপর শি হ্যাজ বিন টু জাপান টুয়াইস। সে ২ বার জাপানে গিয়েছে। মানে সে জাপানে গিয়েছে আবার নিজের দেশে ব্যাক করেছে। এই অর্থে কোনো জায়গায় আপনি গিয়েছেন আবার ব্যাক করেছেন, এই অর্থে সাধারণত আমরা বিন টু ব্যবহার করি। আরেকটা কথা, তাহলে গন টু কখন হয়? এখানে যদি আমরা বলি যে আই হ্যাভ গন টু ঢাকা, যদি এভাবে সেন্টেন্সটা বলি আই হ্যাভ গন টু ঢাকা, বিনটা বাদ দিয়ে দেই, তাহলে এটার অর্থ দাঁড়াবে যে আমি এখন ঢাকায় আছি। ওকে, আমার বর্তমান লোকেশনটা হচ্ছে ঢাকায়। আই হ্যাভ বিন টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছি, এখনো ঢাকায় অবস্থান করছি। এই অর্থে আমরা গন টু ব্যবহার করি হ্যাভ হ্যাজ এর সাথে। এবার আমরা কয়েকটা কুইজেস দেখি। ভিডিওটা আগে আপনারা পজ করবেন, পজ করে নিজে থেকে অ্যান্সার করার ট্রাই করবেন, তারপর আমার অ্যান্সারের সাথে মিলাবেন। মাই ব্রাদার হ্যাজ ব্ল্যাক abroad ফর হায়ার স্টাডিজ। আমার ভাই হায়ার স্টাডিজের জন্য বিদেশে গিয়েছে। এখন বিদেশে গিয়েছে তার মানে এখনো সে বিদেশে অবস্থান করছে। তাহলে সিম্পলি এখানে হ্যাজ ওয়েন্ট হবে নাকি হ্যাজ গন হবে নাকি হ্যাজ বিন হবে? কি হওয়া উচিত? এখানে অবশ্যই আমাদের বলতে হবে হ্যাজ গন, কারণ তার ভাই এখনো বিদেশে আছে হায়ার এডুকেশনের জন্য, হায়ার স্টাডিজের জন্য সে এখনো অ্যাব্রড অবস্থান করছে, তা আমাদের বলা উচিত হ্যাজ গন। ওকে, যদি সে ফিরে চলে আসতো তখন হতো বিন, এবং হ্যাভ হ্যাজ এর সাথে কখনোই ওয়েন্ট হয় না, এটার জন্য ওয়েন্ট অ্যান্সারটা ভুল। আচ্ছা, তারপরটা দেখি। দ্য বাস ফ্রম দ্য স্টেশন এট এক্স্যাক্টলি 6:15। ওকে, এটার অর্থ দাঁড়াচ্ছে যে বাস এক্স্যাক্টলি স্টেশন থেকে চলে গেল কয়টায়? 6:15-তে। তাহলে রওনা হলো যানবাহনের জন্য রওনা হওয়া, এই অর্থে আমরা ডিপার্টেড এই ওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে আমাদের বলা উচিত ডিপার্টেড। ওকে, তারপর আই হ্যাভ নেভার ব্ল্যাক অস্ট্রেলিয়া। আমি কখনোই অস্ট্রেলিয়াতে যাইনি। তাহলে কখনো অস্ট্রেলিয়াতে ভিজিট করা আমার হয়নি, এই অর্থে কি হবে, গন টু নাকি বিন টু? আমার সিম্পলি বলা উচিত আই হ্যাভ নেভার বিন টু। কেন বিন টু? কারণ আমি কখনো অস্ট্রেলিয়াতে যাইনি, তাহলে না যাওয়ার জন্য তো আমি কখনো ব্যাকও করিনি, না গিয়েছি না ব্যাক করেছি, কিছুই হয়নি, আমার ভিজিট করাই হয়নি, তখন আমার বলা উচিত বিন টু। A stranger blanked me and asked for directions. একটা স্ট্রেঞ্জার আমার দিকে আসলো এবং ডাইরেকশনের জন্য জিজ্ঞাসা করছে। তাহলে কেউ আমার কাছে এগিয়ে এলো বা কোনো কিছু আমার কাছে এগিয়ে এলো, এই অর্থে আমরা কি ব্যবহার করি, হেডেড নাকি অ্যাপ্রোচড? অবশ্যই আমরা ব্যবহার করি অ্যাপ্রোচড। এখানে হওয়া উচিত আ স্ট্রেঞ্জার অ্যাপ্রোচড মি অ্যান্ড আস্কড ফর ডাইরেকশনস। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিও পজ করে যখন আপনারা এগুলো অ্যান্সার করতে যাচ্ছিলেন তখন আপনাদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মিলেছে কিনা এবং কয়টা মিলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।